আলপনা দিতে গিয়ে একদম কাছাকাছি হয়ে গেল আর্য অপনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে অপর্ণা তার বাবা মাকে নিয়ে যখন আর্যকে খুঁজতেছে, ওই মুহূর্তে একটা পাগল লোক এসে, মানে ওই পুরনো পাগল লোকটা এসে অপর্ণাকে বলতে থাকে এবার কেউ বাঁচাতে পারবে না ওই শঙ্করকে। অপর্ণা তখন ওই শঙ্করের কথা শুনে অনেকটা চমকে যায়, আর সে ভাবতে থাকে শঙ্কর মানে ওই রিসোর্টে যে একটা লোক আর্য স্যারকে শঙ্কর বলে ডাকছিল, আর এখন যে বলছে শঙ্কর, আমার তো মনে হচ্ছে শঙ্কর নামটা আর্য স্যারের সঙ্গে কোনো যোগসূত্র আছে। তারপরে বলে ওই আর্য সিংহ রায়ের অনেক বড় বিপদ, কেউ পারবে না ওই বিপদ থেকে তাকে বাঁচাতে। তখন অপনার আর বুঝতে বাকি নেই আর্য স্যারকেই মিন করে সবকিছু হচ্ছে। তারা সুন্দরী মায়ের বলা কথা এবং এই পাগলটার বলা কথা সবকিছু যেন এক হয়ে যাচ্ছে। এবং অবশেষে পরের দিন সকালে চলে যায় আর্য সিংহ রায়ের পুরনো ওই গ্রামের বাড়িতে, যেখানে আর্য সিংহ রায় তার পরিবার নিয়ে প্রতি বছরই ওইখানে পুজো করে। এবং এক পর্যায়ে দেখতে পায় অপনা এসেছে এবং সাথে তার বাবা মাও আছে। তখন আর্য অপনার কাছে যেতেই অপনা বলতে থাকে ভাবতে পারেননি আমি এখানে আসব। আপনি হয়তোবা এটা ভাবছেন যে আমি বিয়ে করে স্বামীর সংসার ছেড়ে এখানে কি করে আসলাম। তখন আর্য বলে হ্যাঁ আমি তো তাই ভাবছি। ঠিক তখনই অপনার মা বলতে থাকে স্যার অপুর তো বিয়েটা ভেঙে গেছে, মানে অপুর তো বিয়েটা হয়নি। তখন অপনার বাবা পুরো বিষয়টা খোলাসা করে বলতে থাকে কি কি হয়েছে বিয়ের ওই মণ্ডপে। তখন আর্য এই কথাগুলো শুনে প্রচন্ড খুশি হয়ে যায় যে অপনার বিয়েটা অবশেষে হয়নি। ভবিতব্য আসলে চায়নি অপনার বিয়েটা হোক, ভবিতব্য হয়তোবা এটাই চেয়েছে অপনার আমার মিল হোক। তারপরেই রাজলক্ষ্মী সিংহ রায় তাদের সবাইকে বলতে থাকে আপনারা সবাই পুজো শেষ হওয়া পর্যন্ত এখানেই থাকবেন, এই ব্যবস্থা আমি নিজে করব। এবং পরের দিন সকাল সকাল যখন অপনা পুজোর ওই মণ্ডপে আলপনা দিতে থাকবে, এমনকি আলপনা দেওয়ার এক পর্যায়ে আলপনাটা অপনার মুখে লেগে যায় এবং তারপরে দেখা যায় আর্য অপনার কাছে এসে তার নিজের হাত দিয়ে অপনার গালে লেগে থাকা আলপনা মুছে দিতে যায়। আর যে তখন অপনার দিকে তাকিয়ে বলতে থাকে আমি শুধু ওর মুখের ওই হাসিটাই দেখতে চাই, আর ওর বিশ্বাসের জন্য পুরো মর্যাদাটাই আমি রাখতে পারি, আমি তো এইটুকুই চাই। এবং তারপরে দেখা যায় অপনা ও আর্য একসঙ্গে পুজো দেয় এবং একসাথে প্রার্থনা করতে থাকে দুইজনে ঠাকুরের সামনে থেকে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।